তো রসুল আগে আইছে না কোরআন আগে আইছে? রসুল আগে আইছে। তো রসুল আগে আইছে, তারপরে কোরআন আইছে। তার কোরআন আগে আইছে না নামাজ আগে আইছে? কোরআন আগে আইছে। কোরআন আগে আইছে, তারপরে নামাজ আগে না মেরাজ আগে? মেরাজ আগে। তাহলে রসুলের মেরাজ তো নামাজের আগে, আর মৌলভী সাহেবের মেরাজ হইল নামাজের পরে। আচ্ছা, আমি আমার একটা ইওয়াজের মধ্যে কইছি যে তফাৎ হইল এইখানে, আল্লাহর হাবিব মেরাজে যায় নামাজ আনে, সালাত আনে, নামাজ আনে, আর আপনারা সালাত পইরা মেরাজে যান। তাইলে আপনাকে তফাৎটা বুঝেন না আপনারা, আবার আপনাকে দলিলটা বুঝাই দিতে হইব। তারপরেও কোন রসুল আমাদের মতো নাউজুবিল্লাহ মিন জালিক, এইটি তো সবচেয়ে বড় নাফরমানি, যে আল্লাহ রসুলের নিজের মতো চিন্তা করা। সালাত কাকে বলে? সর্বপ্রথম প্রশ্নটা আসে এইটা, যে সালাত শব্দের অর্থ কি, সালাত কাকে বলে, সালাতটা কি? সালাত এটা তো আরবি শব্দ। আমরা যারা আরবি জানা পণ্ডিত আছি, তারা হইলেও আমরা শব্দের খেলা খেলি, মানে শব্দ দিয়ে একটা মানুষের ভয় দেখাই দিই। আরবিতে এমন একটা শব্দ ঘুমো, আপনি তো অর্থ জানেন না, আপনি অটোমেটিক ডরায় যাবেন। জি, তখন আপনি এমনিতেই যে কত বড় জান্নেওয়ালা লোক। তো এই যে ভয়, এই সালাত, বাংলাদেশে অধিকাংশ মানুষ বলে সালাত শব্দের অর্থ নামাজ। না, নামাজ এটা ফার্সিতে, বাংলায় না। আরবিতে হইল, কোরআনের ভাষায় হচ্ছে সালাত, ফার্সি ভাষায় হচ্ছে নামাজ, ইংরেজিতে হচ্ছে প্রেয়ার, আর বাংলায় হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা। তাহলে সংযোগ কার সাথে আর যোগাযোগ কার সাথে? আপনি সালাদটা যে করবেন, কার সাথে সালাদ করবেন এবং কেন সালাদ করবেন? আমি সালাদ কেন করব এবং সালাদ কার সাথে করব? তা আমি সালাদ করব হচ্ছে আত্মপরিচয়ের জন্য। সালাতের মাধ্যমে নফসের পরিচয় এবং রবের পরিচয় পাওয়া যায়। সালাত ছাড়া কখনোই নিজের পরিচয় পাওয়া যায় না, মানে নফসের পরিচয় পাওয়া যায় না এবং রবের পরিচয় পাওয়া যায় না। সালাত ফরজ, সালাত করতেই হবে। আর যদি কেউ বলে আমি সালাত ছাড়া আমি নিজেরই চিনছি, তাহলে পরে সে তার মন গড়া একটা কথা বলছে। কিন্তু এখন সেই সালাদটা কোন সালাদ? না আমি যেটা করতেছি এই সালাদ, না এর পিছনে অন্য কিছু আছে? তাহলে আমাদের প্রশ্নটা হলো যে সালাদ শব্দের অর্থ আমরা পাইলাম সংযোগ এবং যোগাযোগ। এখন এই সংযোগটা কার সাথে? রসুলের সাথে, মহানবীর সাথে সংযোগ কে করছে? যারা মহানবীর উপর ঈমান আনছে, ঈমানদারেরা। ঈমানদারেরা যারা মহানবীকে রসুল বিশ্বাস করছে এবং রসুলের হাতে হাত দিয়া মুরিদ হইছে এবং মহানবীর কাছে কালিমা পড়ছে মহানবীর, তারা তাদেরকে কি বলছে? যে এখন তোমরা আমানু, ঈমান আনছ। আমানু এবং মুমিন দুইটা দুই শব্দ, সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। এবং আপনি যেখানেই যাইবেন, আপনাকে আমি পয়েন্ট বইলা দেই, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, কারণ আপনারা সরকারি কর্মকর্তা, আপনারা সব জায়গায় থাকেন, যে কোনো ওয়াজ মাহফিলে যাবেন, দেখবেন মাওলানা সাহেব কানার দেখ কইতেছে, ও মুমিন ভাইরা শুনেন, মুমিন ভাইরা শুনেন। হ্যাঁ হইল মৌলভী সাহেব, আর কইতেছে মুমিন ভাইরা। মুমিন কোনোদিন মৌলভীর কথা শুনে না। মুমিন কে? পরিপূর্ণ লোকটারে মুমিন বলে। মুমিনের সাথে আল্লাহ থাকে, আমানুর সাথে আল্লাহ থাকে না। কোরআন কোরআন বলতেছে আমি মুমিনের সাথে থাকি, কিন্তু কোরআন কোথাও বলে নাই যে আমি আমানুর সাথে আছি। আমানুরে কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদার, আমানু বিশ্বাসী, নাস্তাইন আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। নাস্তাইন বে শহীদ, সাবরে ধৈর্যের, ওয়াস-সালাত
এবং সালাতের মাধ্যমে। এই সূরা বাকারাই বলতেছে এই কথা। এই আয়াতেই শেষে যায় কইতেছে ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি ধৈর্যশীলের সাথে থাকি, আমি নামাজির সাথে থাকি। এই কথা সারা কোরআনে কোথাও বলে নাই। মুমিনের সাথে থাকে। ধৈর্যশীলের সাথে এইখানে বলতেছে। ওইখানে আবার কি করতেছে আমানুর কথা, যে বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে ঈমানদার তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাইলে সালাত কাকে করতে বলছে? আমানুকে। কোনখানে কিন্তু কোরআনে বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, মুমিন সালাত কায়েম করো, যাকাত আদায় করো। বিশ্বাসীরা নামাজ পড়বে। জি, আমানুকে, যে আমানুকে যে প্রাথমিক বিশ্বাসী, সেই বিশ্বাসটা কি? মহানবী যে আল্লাহর রসুল, সেটা আমি দেখি নাই সচক্ষে, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করছি যে সে আল্লাহর রসুল। তার বিভিন্ন মুজেজা, তার স্বভাব চরিত্র দেখা এখন আমি তার প্রতি ঈমান আনছি। ঈমান আনার পরে তখন যখন আমি ওই সালাতে যাই, দায়মি সালাতে, যখন ওই ধ্যানের জগতে যাই, ধ্যানে আমি দেখি যে হ্যাঁ তার নূরের রূপ, যে হ্যাঁ নিঃসন্দেহে রসুল। কারণ তার ওই জলওয়া আগে হইল না দেখা, মানে শুই না আর কইয়া। আর মুমিন হইল চাক্ষুষ দেখে, যেটা সাক্ষী। ওই চাক্ষুষ দেখার পরে সে সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষী তো দেখার পরে হয়, এখন আমরা তো না দেখেই সাক্ষী দিবার লইছি, ডেইলি বাজবার সাক্ষী দিই। আমি মিথ্যা সাক্ষী দিতেছি। তাহলে এই যে আঙ্গুল যে উঠাই, মিশা কথা না? মিয়া আপনি যে কইতেছেন এই যে আবার এরকম মনে করে লড়াইতেছি শয়তানের। আল্লাহ রাইতেছে এরকম টিকটক কো দেখছেন আল্লাহ রে, না দেখে সাক্ষী দেন কেমনে? এইটা একমাত্র সালাতে দেখা যায় রসুলকে, যে রসুল আর আল্লাহ কি আলাদা না এক। আপনি ওই দায়মি সালাতে যায় টের পাইবেন, আনুষ্ঠানিকে তাই না। এর জন্য তাহলে প্রথম শব্দটা এলো কি, যে সালাত শব্দের অর্থ আমরা পাইলাম। এখন সালাত কে করব সেটাও পাইলাম। সালাত করবে হচ্ছে আমানু, যাকাত কে দিবে আমানু। আমানু শব্দের বাংলাটা? আমানু শব্দের অর্থ বিশ্বাসী, আর মুমিন শব্দের অর্থ বিশ্বাসী। আমানু হইল সে প্রাথমিক বিশ্বাসী, আর মুমিন হইল পরিপূর্ণ বিশ্বাসী। যেরকম এতদিন আপনারা আমার কথা শুনছেন, মানে আসার আগে, যে হ্যাঁ জাবের ভাইয়ের এখানে যেতেছি, জাবের ভাই জানি কেমন, লম্বা না খাটা, কালা না ধলা, মোটা না চিকুন, না জানি কি একটা ইয়ের ভিতরে, এবং রাস্তাটাও আপনার দ্বিধাদ্বন্দ্ব হয়ে। এখন আর আপনার কল লাগবো না কি হয়ে জাবের ভাই যে কি, জাবের ভাই কেমন আলোচনা উঠলে যে আমার কাছে শুন কেমন। জি, কারণ আপনি চাক্ষুষ দেখা ফেলাইছেন। তো এখন আপনার পরিপূর্ণ একটা বিশ্বাস আসছে যে আমি, সে ফর্সা না কালো এটা কারো আপনারে বলে দেওয়া লাগবো না, সে লম্বা না খাটো এটাও বলা লাগবো না। এখন আপনার আমার বই পড়ান লাগবো না, জীবনী বইটা জানান লাগবো না যে জাবের সাহেব কি লম্বা না খাটা, না বাইটটা না কালো না ধলা, মেরা না মোটা। এই তো আমানুর বিষয়টা হলো অদেখায় সন্দেহ দ্বিধাদ্বন্দ্বে যখন থাকে, এর লেগে আমানুর ইমানটা ফটর ফটর জায়গা। সালাতের কথা পাইলেন কই? ওই যে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে। এখন ওয়াক্তি সালাতের দলিল দেয় মৌলবীরা সূরা বনী ইসরাইলের 78 নম্বর আয়াত। তো আপনারা এই 17 নম্বর সূরা বনী ইসরাইল বাইর করেন, দেখেন এখানে কি লেখছে আর এরা আমাদের বুঝায় কি, এগোটাতেই ধরেন। এই যে 78 নম্বর, 77, 78, এই যে আকিমুস সালাতা লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজরে ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা। এখানে অর্থটা করছে সূর্য ঢলে যাওয়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, আর